নমস্কার, আমি ভাস্কর। আর আপনারা দেখছেন আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমি ভাস্কর। আজকে আমি আসতাম না, আমি অ্যাকচুয়ালি কাজে একটা জায়গাতে এসেছিলাম, তো বাধ্য হয়ে গাড়িতে বসে এই প্রতিবেদন বানাচ্ছি অফিসের বাইরে। যা দেখছি মানুষের প্রত্যাশা, আর যা দেখছি মানুষের অভাব অভিযোগ, এরা কিছুতেই বুঝছে না। আর বাংলার জনগণকে আমি বলি হারি, একটা সরকার দীর্ঘ স্বাধীনতার পর থেকে সরকার, এই বিজেপি সরকার পশ্চিমবাংলার ক্ষমতায় এসছে সবে 1 মাস অতিক্রম করে। আজকে এক মাস অতিক্রম করেনি, 4 তারিখে ফল বেরিয়েছে, আজকে 5 তারিখ। 9 তারিখে শপথ হয়েছে, শনিবার ছিল, 10 তারিখ রবিবার ছিল, 11 তারিখে 5 মন্ত্রী দিয়ে যে কাজ আরম্ভ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যেভাবে কাজ করছে তা নিয়ে কোনো বলার অপেক্ষা রাখে না। ভালো কাজ করছে, যে কিভাবে চাইছে কিভাবে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাবে। এর মধ্যে কিছু শ্রেণীর মানুষ এই সরকারটাকে কালিমালিপ্ত করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, হকার উচ্ছেদ কেন হচ্ছে? আরে হকার উচ্ছেদ কেন হচ্ছে? গাধা, হকার উচ্ছেদ কারা করছে? হকার উচ্ছেদ করছে কে? হকার উচ্ছেদ করছে রেলওয়ে করছে। কেন রেলওয়ে? রেলের নিজস্ব প্রোটেকশন বাহিনী আছে, রেলওয়ের আরপিএফ আছে, রেলওয়ের জিআরপি আছে। এতদিন রাজ্য সরকারের আন্ডারে জিআরপি, এখনও রাজ্য সরকারের আন্ডারে। যেহেতু শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরেই যখন বলে দিয়েছে যে পুলিশকে ফ্রিডম দিয়েছে এবং জিরো টলারেন্স দিয়েছে, সেই জন্য জিআরপি মদত পাচ্ছে, রাজ্য পুলিশের মদত পাচ্ছে, রাজ্য পুলিশ সহায়তা করছে। হকার উচ্ছেদ রেল করছে। রেলের জায়গা যদি কেউ দখল করে থাকে, কেন করবে না? কতবার তার পুনর্বাসন দেবে, কতবার তার দেবে? আর এই নিয়ে বামপন্থীরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এদের যে অবস্থা বামপন্থীদের, এদের সবথেকে বড় ভুল করেছে কে? আমাদের বিজেপির যে লোকবল আছে, তারা বামপন্থীকে তাদের দখল হয়ে যাওয়া পার্টি অফিস তৃণমূলের কাছ থেকে ছাড়িয়ে এনে দিয়েছে। দেওয়ার ফলে তারা সেখানে বসে এবার তারা সেখানে কি করছে? কল কবজা নাড়ছে। আর ইয়ং জেনারেশনকে লাগিয়ে দিয়েছে, যারা স্যান্ডউইচ কোর্স করে এসছে, যারা বামফ্রন্ট সম্বন্ধে কিছু জানে না, যারা মার খায়নি, যারা দিন আনি দিন খাই করেনি, তাদের না দিয়ে সেসব বামপন্থী সাইড হয়ে গেছে। ইয়ং জেনারেশন হয় না, ককরোচ পার্টির মতো ওই ফেসবুক থেকে আর এ থেকে তাদেরকে পথে নামিয়েছে, ভুল ভাল প্রচার করছে। এইগুলো মানে খুবই বাজে করছে। একটা সরকার এখনো 1 মাস সেইভাবে হয়ে ওঠেনি, তাকে সময় দিতে হবে কাজ করা। তার মধ্যে এত কিছু চাওয়া পাওয়া করলে হয়? হ্যাঁ, এত কিছু চাওয়া পাওয়া করলে হয়? এত থার্ড ক্লাস, এই যে আমি বলছি, এত বাজেভাবে চাওয়া পাওয়া করছে, এত মানে নিকৃষ্ট মানে রুচির পরিচয় দিচ্ছে, যেগুলো না বললে নয়। এই সরকারকে কাজ করতে হবে। এই সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আমি কি করে রাজ্যটাকে রাজ্যবাসীর কাজে লাগবো এবং দীর্ঘক্ষণ মেয়াদিতে কাজে লাগবো, টেম্পোরারি বেসিসে নয়, ভাতা দিয়ে নয়, সেইটাকে কাজ করতে দিচ্ছে না এই বাংলার কিছু জনগণ। বুলডোজার চলছে। আরে বুলডোজার তো চলবে, অবৈধ হলে বুলডোজার। বুলডোজার কোথায় চলছে? এটাকে বলে জেসিবি, এটা তো খনন কার্যে বা আর্থ মুভিং ভেহিকেল, এটা বিল্ডিং ভাঙতে কাজে লাগে, এটা বুলডোজার চলছে ইউপির মতো। এসব বাজে প্রচার করছে। আরে বলুন তো, আপনি বলুন তো, এই জাভেদ খান আর ফিয়াজ খানের যে ব্যাপার, আর বলুন তো অবৈধ, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তৃণমূলের নেতাদের পাট ক্ষেত থেকে, এইখান থেকে ওইখান থেকে, মাটির নিচ থেকে, এদিক থেকে ওদিক থেকে কিভাবে টাকা উদ্ধার হচ্ছে। এইগুলো নিয়ে কেউ বলছে না যে ভালো হচ্ছে, এইগুলো নিয়ে খালি বিজেপি বলছে ভালো হচ্ছে। হ্যাঁ, এইগুলো নিতে অন্য কোনো দল বলছে না, বামপন্থী বলছে না, তৃণমূল বলছে না। খালি যখন হকার ভাঙছে তখন রে 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 রব। এ কি জিনিস? এরা একদম সম্পূর্ণ হচ্ছে বাংলা বিরোধী, বাংলার কিছু চায় না এবং বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চায় না। ওই জন্যই বলছি আমি আমার দলকে, আমার বিজেপি গভর্নমেন্টকে, আমার দলকে, আপনারা ভাবুন, আপনারা যেভাবে চলছেন সেভাবে চলুন। বাকি আমরা আছি, আমরা এদের মোকাবিলা করব। এরা কত বড় হনু দেখব। আর এদেরকে কলকাঠি নাচছে কে? ওই কালীঘাটের টালির চালা থেকে। জুতো খাচ্ছে, ডিম খাচ্ছে, পাথর খাচ্ছে, তাও লজ্জা নেই। এত বেহায়া, এত নির্লজ্জ। এ পার্টিটার যে কি হবে ভগবান জানে। নির্লজ্জ। আপনারা
বিজেপি পার্টি আমাদের বহু কষ্টে আমরা নিয়ে এসেছি পার্টিকে। আপনারা যেভাবে চলছেন সেভাবে চলুন। মাথায় একটা জিনিসই ধ্যান রাখবেন, আপনি যে বলেছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় সকালে জমা নেবেন, বিকালে খরচ করবেন, 5খানা রেপ কেস হয়ে গেল। এটা কিন্তু মাথায় রাখবেন। কখন জমা নেবেন না নেবেন আপনার ব্যাপার, আপনার পুলিশের ব্যাপার। কালকেও দেখলাম মেদিনীপুরের এসপি পাপিয়া সুলতানা খুব ভালো বিবৃতি দিয়েছে এবং 6জনকে অ্যারেস্ট করেছে। তার জন্য ভেতরে 3জন হচ্ছে নাবালক, একটি ছাত্রী, সে টিউশন যাচ্ছিল, তার উপরে এরম হয়েছে। দিনহাটাও দেখলাম। এখন সরসুনা, দুর্গাপুর এসব যে চলছে, তদন্ত প্রকৃত হয়ে অ্যাকচুয়ালি দোষীদেরকে যেমন করে আমাদের যোগীরাজজি, আদিত্য যোগীনাথজি যেমন করেন, সকালে জমা বিকালে খরচ, সেইভাবে করতে হবে। এবং আপনি দয়া করে এই বামপন্থীদের টাইট করুন। এই বামপন্থীরা কোনো সুষ্ঠুভাবে কাজ করতে দেবে না, এরা ঘোলা জলে মাছ ধরবে। আর এরা সবসময় কোনো না কোনোভাবে এরা কী করবে, টাং ফাঁসাবে, পা ফাঁসিয়ে সেখানে আটকে দেবে। যখন 26,000 শিক্ষক চলে গেছিল তখন এই জনদরদি মানুষজন কোথায় ছিল? আজকে অভয়ের মায়ের থেকে বলছে, কাকিমা আপনি বলুন এগুলো কি হলো। বড় আমি দেখুন, আমি দলটাকে হার্ট দিয়ে ভালোবাসি, মানে একদম দিল থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। এইসব জিনিস আমি সহ্য করতে পারি না। আমি হয়তো উল্টো পাল্টা লিখে দিই কমেন্টসে, কেননা আমি এই দলটাকে আজকে থেকে না, বহুদিন ধরে করছি। তখন কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় বা এইসব বিজেপির লোকজন ছিল না। আমি শুরু থেকে করছি, মানে মন থেকে সাপোর্ট করি। তো এই জন্যই বলছি, বড় বাজে লাগে, বড় গায়ে লাগে। দয়া করে আমার এই চ্যানেলের কথাবার্তা শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আর যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এই যে কলেজ স্ট্রিটের বুক স্টল ভেঙে দেবে, এই করবে সেই করবে, এসব ভুল, সরকারের কোনো সিদ্ধান্ত নয়। এসব ভুল, সরকারের কোনো সিদ্ধান্ত নয়। তৃণমূল শেষ হয়ে গেছে, যাবার আগে একটু চুলকে দিয়ে যেতে চাইছে, আর তাকে সাপোর্ট করছে বাম। চলুন আজ এই পর্যন্তই। তবে সরকারকে সময় দিতে হবে, সরকারকে বুঝতে হবে মানুষের পালস কি, এবং মানুষের পালস বুঝেই সরকার এসছে এবং সরকার বুঝছে। সরকারকে সময় দিতে হবে। জনগণের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, যা ফলোয়ার, একটাই অনুরোধ, এই সরকারকে সময় দিন। সরকার সময় দিন, এত চাওয়া পাওয়া এখনই করবেন না। 1-1.5 বছর এনাদের কাজ করতে দিন, দেখুন সরকার করবে। ডবল ইঞ্জিন সরকার, নামেই ডবল ইঞ্জিন সরকার, ওপর কেন্দ্রীয় আর রাজ্য, এই প্রথম মেলবন্ধন হয়েছে। ভালো করে কাজ করতে দিন। এখন থেকেই টাং আড়াবেন না, এখন থেকেই পা বাঁধাবেন না, এখন থেকেই ঝগড়াঝাটি করবেন না, কাজ করতে দিন। তৃণমূল পার্টির কি হবে? তৃণমূল পার্টিও থাকবে বলে মনে হয় না। এই অভিষেক ব্যানার্জির জন্য বহু মানুষ ছেড়ে বিজেপিতে জয়েন করেছিল, কেননা এ খালি পয়সা চেনে। আজকে লোক খাচ্ছে, লোকে ডিম খাচ্ছে, জুতোর বাড়ি খাচ্ছে, জামা ছেঁড়া খাচ্ছে, চোর চোর চোরটা স্লোগান, সব কিছুই তো হচ্ছে। বুঝে দেখুন, এই তৃণমূলকে জনগণ সাপোর্ট করেছিল। জনগণের মনে কোনো আক্ষেপ নেই, এক লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সাপোর্ট করেছিল, আক্ষেপ নেই। বাংলার মহিলারা যারা পান, কোনোদিন ভাবেননি 1,500 টাকা পেলেই হলো। হ্যাঁ, আরেকটা কথা আমার অনুরোধ এই সরকারের কাছে, যেমন কর্ণাটক সরকার করেছিল, আধার কার্ডের নাম্বার নিয়ে বাসের টিকিট কাটান। জিরো বিল হোক, জিরো বিল হবে, কিন্তু আধার কার্ড নাম্বার হোক। কারণ যে আধার কার্ড নাম্বার নিয়ে অনেক কিছু এর ভেতর লুকিয়ে আছে, যেগুলো পরবর্তীকালে আরও খোলসা করে বলবো। কিছু কিছু প্রতিবেদন আমি লিখেওছি, পাঠিয়েওছি। আধার কার্ডের নাম্বার ছাড়া কিন্তু বাসের টিকিট মহিলাদের জন্য করবেন না। আধার কার্ড দেখাতে বলুন, কন্ট্রাক্টররা জানে মহিলাদের নাম, না হলে কেউ মহিলা সেজে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সালোয়ার কামিজ পরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নেবে বেটা ছেলে হয়ে। এটা আমি বলছি, স্বচ্ছতা বজায় রাখুন। আধার কার্ড ছাড়া বাসের টিকিট করবেন না। নমস্কার, আজ এই পর্যন্ত। ম্যাক্সিমাম শেয়ার করুন এই প্রতিবেদনটা। অনেক দিন পরে এই প্রতিবেদনে এলাম। অফিসে বসতে পারছি না। কেন বসতে পারছি না? বিভিন্ন রকম চাপ, বিভিন্ন রকম কাজ নিয়ে ব্যস্ত রয়েছি, স্টাফরা রয়েছে অফিসে, ওই জন্য বসতে পারছি না। গাড়িতে বসে এক জায়গায় যাচ্ছিলাম, যেতে যেতেই প্রতিবেদনটা করে দিলাম, কারণ আমার বড় গায়ে লাগলো। এসব কথাগুলো যখন আসে বড় গায়ে লাগে।
বহু মানুষ বলে, সব দেখছি তো, বহু মানুষ বলে। যাই হোক, আজ এই পর্যন্তই থাক। বন্দে মাতরম, জয় শ্রীরাম। বিজেপি গভর্নমেন্ট জিন্দাবাদ। বিজেপি গভর্নমেন্ট চালিয়ে যান, আপনারা কাজ করুন মন দিয়ে, এবং জনগণের কাছে অনুরোধ, বিজেপিকে সময় দিন, সময় দিন, প্রতিশ্রুতি পালন করবে, টাইম বাঁধবেন না, প্রতিশ্রুতি পালন করবে। ওনারা করছে, আস্তে আস্তে করছেন, ওনারা করবে। একটা জিনিস আজকে বললে কালকে হয় না, তার সিস্টেম, তার সব কিছু, তার সফটওয়্যার, তার পদ্ধতি, তার সব কিছু যাচাই করে সেটা করতে হয়, সেটা করছে, করছে। সময় দিন, সময় দিন, হকচকিত হবেন না, জবরদস্তি করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। জয় শ্রীরাম। আমি ভাস্কর, এখানেই রাখলাম।